সো এবার আমরা আলোচনা করব ফাস্ট ফরওয়ার্ডের 3 ওয়ে মার্জ সম্পর্কে। আমরা এর আগের ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ডের 2 ওয়ে মার্জ নিয়ে আলোচনা করছিলাম, বাট এবার আমরা 3 ওয়ে মার্জ সম্পর্কে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমরা গত ভিডিওর মধ্যে যেখানে ছিলাম, যে ওয়েবসাইটের মধ্যে ছিলাম, এবারও কিন্তু আমরা সেখানেই আসি। আপনি কি করবেন, আপনার ব্রাউজারটাকে ওপেন করে এই যে এই ইউআরএলটাকে সার্চ করবেন, বা আপনি যে এইখানে গিয়ে সার্চ করতে পারেন হচ্ছে গিট স্কুল লিখে। তাহলে কি হবে, আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন, এই যে ভিজুয়ালাইজিং গিট, ঠিক আছে। আর আপনি যদি এই ওয়েবসাইটটাকে সার্চ করে না পান, তখন আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। সেখানে আপনি চাইলে ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে আসতে পারেন, এসে আপনি এই কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা এর আগের ভিডিওতে যে এই কাজকর্মগুলো কিন্তু করছিলাম, এই যে এই কমান্ডগুলো করছিলাম, ঠিক আছে। এবং আমরা কি করছিলাম, সবার শেষে এই যে ফাস্ট ফরওয়ার্ড মার্জ করছিলাম, ঠিক আছে। তো এবার আমরা এই ভিডিওতে যে কাজটা করব সেটা হচ্ছে 3 ওয়ে মার্জ নিয়ে আমরা আলোচনা করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা চাইলে যে এগুলোকে ক্লিয়ার করে নিতে পারি। তো এই জন্য আমি এখানে কমান্ড করতে পারি হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার লিখে যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, এবং এই যে এখানে একটা পপ আপ চলে আসবে, এখানে যদি আমি ওকে করি, তাহলে কি হবে, এগুলো আমার ক্লিয়ার হয়ে যাবে বা রিসেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের মধ্যে ইনিশিয়াল ভাবে একটা কমিট আছে, এবং এই ফার্স্ট কমিটটা ডিফল্ট ভাবেই এই ওয়েবসাইটের মধ্যে থাকে। এবং আমরা কোথায় আসি, আমরা মাস্টার ব্রাঞ্চে আসি, এবং আমাদের হ্যাডটা কোথায় আছে, মাস্টার ব্রাঞ্চকে নিয়ে আমাদের হ্যাডটা কাজ করতেছে। তো এবার আমি যে কাজটা করতে পারি, আমি এইখানে এই মাস্টার ব্রাঞ্চের মধ্যে আরেকটা কমিট করতে পারি, সেটা হতে পারে সেকেন্ড কমিট। এই জন্য আমাদের যে কমান্ডটা করতে হবে সেটা হচ্ছে গিট কমিট স্পেস -m, এরপর আমাদের লিখতে হবে দুইটা কোটেশন। এরপর আমরা এই কোটেশনের মধ্যে যে কোনো একটা মেসেজ আমরা টাইপ করতে পারি। তো কমিট করার সময় এবার আমি যে মেসেজটা করব সেটা হচ্ছে সেকেন্ড কমিট, ঠিক আছে। সেকেন্ড কমিট লিখে যদি আমি এন্টারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের প্রজেক্টের মধ্যে দুইটা কমিট হয়ে গেছে। এবং আমরা কোথায় আসি, আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চ বা আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে আসি। এবং আমাদের হ্যাডটা কাজ করতেছে কাকে নিয়ে, এই যে আমাদের সেকেন্ড কমিট বা আমাদের যে রিসেন্ট যে কমিটটা আছে, সবার শেষের কমিট, এইটাকে নিয়ে আমাদের হ্যাডটা কাজ করতেছে। তো ফর এক্সাম্পল আমি আমার এই ওয়েবসাইটের মধ্যে আরেকটা কমিট করব। তো আমি কি করতে পারি, এখানে গিয়ে যে এখানে গিয়ে আমি কিবোর্ডের আপ অ্যারোতে ক্লিক করতে পারি, তাহলে আমাদের রিসেন্ট যে কমিটটা বা কমান্ডটা সেটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। সো এবার আমি কি করতে পারি, এখানে আমি একটা থার্ড কমিট করতে পারি। সো আমি লিখলাম থার্ড কমিট, লিখে এন্টার মারলাম, দেখতে পাচ্ছেন এখন আমাদের হ্যাডটা কাজ করতেছে এই থার্ড কমিটকে নিয়ে, ঠিক আছে। তো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে মাস্টার ব্রাঞ্চের মধ্যে আমরা 3টা কমিট করলাম বা 3টা কাজকর্ম আমরা করলাম। এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই প্রজেক্টের মধ্যে নতুন করে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, ঠিক আছে। একটা ফিচার নামের ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের যে কমান্ডটা করতে হবে সেটা হচ্ছে গিট ব্রাঞ্চ নামের কমান্ডটা করতে হবে। এরপর আমাদের নতুন ব্রাঞ্চের নামটা কি হবে সেটা আমাদের লিখে দিতে হবে। তো আমি চাচ্ছি ফিচার নামের একটা ব্রাঞ্চ আমি ক্রিয়েট করব। তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এই যে ফিচার নামের কিন্তু একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। বাট আমাদের হ্যাডটা কাজ করতেছে কাকে নিয়ে, আমাদের হ্যাডটা কিন্তু আমাদের মাস্টার ব্রাঞ্চকে নিয়ে কাজ করতেছে। এই যে আমরা যদি এখানে দেখি না, এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের হ্যাডটা কাজ করতেছে মাস্টার ব্রাঞ্চকে নিয়ে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের হ্যাডটাকে সুইচ করে নিয়ে যাইতে হবে কোথায়, ফিচার ব্রাঞ্চের মধ্যে। মানে বর্তমানে কিন্তু আমরা মাস্টার ব্রাঞ্চে আছি, এবার আমাদের কি করতে হবে, ফিচার ব্রাঞ্চে সুইচ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের যে কমান্ডটা করতে হয় সেটা হচ্ছে গিট চেক আউট নামের কমান্ডটা করতে হয়। এবার আমাদের বলতে হবে আমরা কোথায় যাইতে চাইতেছি, আমরা কোন ব্রাঞ্চের মধ্যে সুইচ করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি আমাদের যে ফিচার নামের ব্রাঞ্চটা আছে আমরা একটু আগেই ক্রিয়েট করলাম, সেটার মধ্যে আমি সুইচ করব। তো লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের হ্যাডটা চলে আসছে আমাদের ফিচার নামের ব্রাঞ্চের মধ্যে। এবং আমরা যে এখানে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাচ্ছি এখন আমাদের হ্যাডটা কাজ করতেছে এই ফিচার নামের ব্রাঞ্চটাকে নিয়ে। ওকে ফাইন, এবার আমি যে কাজটা করতে পারি, এবার আমি এই ফিচার নামের ব্রাঞ্চের মধ্যে কিছু কাজকর্ম করব, ঠিক আছে। একটা প্রজেক্টের মধ্যে মানুষজন কিন্তু চাইলে অনেকগুলা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারে। এক একজন মানুষ এক একটা ব্রাঞ্চে কিন্তু কাজ করতে পারে। যখন কাজকর্ম শেষ হয়ে যাবে তখন তারা কি করবে, সেই সবগুলা ব্রাঞ্চকে তারা একটা ব্রাঞ্চের সঙ্গে আমাদের মাস্টার ব্রাঞ্চের সঙ্গে তারা মার্জ করবে, ঠিক আছে। তো ধরেন একটা ব্যক্তি কি করলো, একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করলো ফিচার নামের। এবার সে কি করতে পারে, সেই ফিচার ব্রাঞ্চের মধ্যে কিছু এক্সট্রা ফিচার সে অ্যাড করতে পারে, কিছু কাজকর্ম করতে পারে। তো ধরেন এবার আমরা আমাদের ফিচার ব্রাঞ্চের মধ্যে কিছু কাজ করব। সো আমি কিছু কমিট করতে পারি। তো আমি লিখতে পারি গিট কমিট। এবার আমি কি করব, এবার আমি আমাদের ফিচার ব্রাঞ্চের মধ্যে 4th কমিট করব, ঠিক আছে। তো আমি লিখলাম 4th কমিট, দেখতে পাচ্ছেন এই যে
এখন কিন্তু আমাদের নতুন ব্রাঞ্চ আমাদের ফিচার ব্রাঞ্চের মধ্যে একটা কমিট হয়ে গেছে, সেটা হচ্ছে 4th কমিট, এবং আমাদের হেডটা কাজ করতেছে এই 4th কমিটকে নিয়ে। তো এবার আমি চাইলে আরেকটা কমিট করতে পারি আমাদের এই ফিচার ব্রাঞ্চের মধ্যে। সো আমি লিখতে পারি এটা হবে আমাদের ধরেন 5th কমিট, ঠিক আছে। তো আমি লিখে এন্টার মারলাম, দেখতে পাচ্ছেন এখন আমাদের হেডটা চলে গেছে 5th কমিটের মধ্যে এবং আমরা ফিচার ব্রাঞ্চের মধ্যে আছি। আমি চাইলে এখানে আরেকটা কমিট করতে পারি, ধরেন এটা হবে আমাদের 6th কমিট, ঠিক আছে, 6th কমিট। তো আমি লিখলাম ওকে ফাইন। দেখতে পাচ্ছেন আমরা গত ভিডিওতে যেমনটা করছিলাম এবারও আমরা তেমনটাই করলাম। এবার আপনি চিন্তা করতে পারেন একটা প্রজেক্টের মধ্যে কিন্তু এক একজন মানুষ এক একটা ব্রাঞ্চে কাজ করতে পারে। ধরেন এই যে মাস্টার ব্রাঞ্চের মধ্যে একজন মানুষ কাজ করতেছে, কন্টিনিউয়াসলি কাজ করেই যাইতেছে, এবং আরেকটা মানুষ এই ফিচার ব্রাঞ্চের মধ্যে কন্টিনিউয়াসলি কাজ করেই যাইতেছে, ঠিক আছে। তো এবার আমি কি করতে পারি, ধরেন আমি এই মাস্টার ব্রাঞ্চের মধ্যে আরো কিছু এবার আমি কমিট করতে পারি। লক্ষ্য রাখবেন আমাদের মাস্টার ব্রাঞ্চ থেকে কিন্তু আমাদের ফিচার ব্রাঞ্চটা অনেক দূর কিন্তু এগিয়ে গেছে, ঠিক আছে। বাট এবার আমি কি করব, এবার আমি নতুন করে আবারও এই মাস্টার ব্রাঞ্চের মধ্যে কিছু কমিট করব। তাহলে আপনি লক্ষ্য রাখবেন কি হয়। সো এই মাস্টার ব্রাঞ্চের মধ্যে কমিট করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে এইখান থেকে ফিচার থেকে সুইচ করে আমাদের মাস্টার ব্রাঞ্চে আসতে হবে। তো এই জন্য আমরা যে কমান্ডটা করতে পারি সেটা হচ্ছে গিট চেক আউট। এই যে দেখতে পাচ্ছেন গিট চেক আউট। এবার আমি যাব কোথায়, আমি যাব হচ্ছে আমাদের যে মাস্টার ব্রাঞ্চটা আছে সেখানে আমি আসব। সো দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের হেডটা চলে আসছে মাস্টার ব্রাঞ্চে এবং আমরা কাজ করতেছি আমাদের যে মাস্টার ব্রাঞ্চটা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করতেছি। এবার আমরা কি করব, এই মাস্টার ব্রাঞ্চের মধ্যে কিছু কমিট করব। সো আমি লিখতে পারি গিট কমিট। সো এবার আমি করব এটা হচ্ছে আমাদের ধরেন 7th কমিট, ঠিক আছে। তো আমি লিখে এন্টার মারলাম। লক্ষ্য রাখবেন এই যে দেখেন এখন কিন্তু আমাদের 2nd কমিটটা এই যে মাস্টারের সঙ্গে কিন্তু এই যে কানেক্ট হয়ে যে উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো এবার আমি চাইলে এখানে আরেকটা কমিট করতে পারি, ধরেন এটা হবে আমাদের 8th কমিট, ঠিক আছে, 8 নাম্বার কমিট। তো আমি লিখলাম, দেখতে পাচ্ছেন এই যে এইখানে চলে গেল। এবার আমি এখানে চাইলে আরেকটা কমিট করতে পারি, ধরেন এটা হচ্ছে আমাদের কিছু একটা, ধরেন 9 নাম্বার কমিট, ঠিক আছে, 9th কমিট, ঠিক আছে। তো আমি লিখে এন্টার মারলাম। সো দেখতে পাচ্ছেন আমরা 9 নাম্বার কমিটের মধ্যে চলে গেলাম। তাহলে একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে এবং কন্টিনিউয়াসলি সেগুলো ব্রাঞ্চের মধ্যে মানুষজন কাজ করতে পারে। তাহলে আমাদের ফিচার ব্রাঞ্চটা কিন্তু আমাদের মাস্টার ব্রাঞ্চ থেকে অনেক দূর কিন্তু এগিয়ে গেছিল। তো এগিয়ে যাওয়ার পর আমরা কি করলাম, এই মাস্টার ব্রাঞ্চের মধ্যে আমরা নতুন করে আরো কিছু কমিট করলাম। তখন কি হইলো, এই যে এইখান থেকে আমাদের লিঙ্কটা যে এইখানে চলে গেল। এখন কিন্তু আমরা এই যে কন্টিনিউয়াসলি আমাদের মাস্টার ব্রাঞ্চের মধ্যে আছি, ঠিক আছে। এই যে আমাদের হেডটা মাস্টার ব্রাঞ্চের মধ্যে। তাহলে একটু চিন্তা করে দেখেন এই যে এইখানে কিন্তু ছিল আমাদের সোর্সটা, তাই না, আমাদের মাস্টারটা কিন্তু এই যে এইখানে ছিল। আমরা কি করলাম, মাস্টারটাকে একটা কপি করলাম ফিচার নামের, ফিচার ব্রাঞ্চ নামের। তারপর আমাদের ফিচার ব্রাঞ্চটা কিন্তু আমাদের মাস্টার থেকে অনেক দূর কিন্তু এগিয়ে গেছিল। এরপর আমরা কি করলাম, এইখানে আমাদের মাস্টারের মধ্যে আরো কিছু কমিট করলাম। এখন আমাদের মাস্টারটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের সোর্স থেকে কিন্তু মাস্টারটা যে এত দূর কিন্তু চলে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা যে তিনটা জায়গাকে একসঙ্গে আমরা মার্জ করব, এটাকে বলে হচ্ছে 3-way মার্জ। এই যে এটা হচ্ছে আমাদের সোর্স, এখান থেকে আমরা মার্জ করে যাব কোথায়, আমরা সোর্স থেকে যাব হচ্ছে আমাদের যে টার্গেট কমিটটা আছে যে 9 নাম্বার কমিট, এইখানে আমরা যাব, ঠিক আছে। এই যে 3rd কমিট, এটা কিন্তু এই সোর্সটা হচ্ছে আমাদের 3rd কমিট। এই 3rd কমিট থেকে আমাদের 4th কমিট, 5th কমিট, 6th কমিট, এবং তারপর হচ্ছে আমাদের 2nd কমিট, 8 কমিট, তারপর হচ্ছে 9 কমিট। এই সবগুলা কমিটকে এবার আমরা একসঙ্গে মার্জ করব, ঠিক আছে। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যত কাজকর্ম করলাম, যতগুলা ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করলাম, এই সব কিছুকে এবার আমরা আমাদের মাস্টারের সঙ্গে মার্জ করব বা একত্রিত করব। তাহলে এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, সো এই কাজটা করতে গেলে সিম্পল আমি যে কমান্ডটা করব, প্রথমে আমাদের আসতে হবে কোথায়, মাস্টার ব্রাঞ্চের মধ্যে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিফল্ট ভাবে মাস্টার ব্রাঞ্চের মধ্যে আসি। তো এবার আমি চাইলে যে কমান্ডটা করতে পারি সেটা হচ্ছে গিট মার্জ নামে কমান্ডটা আমি করতে পারি। এবার আমি আমার মাস্টারের সঙ্গে মার্জ করব কাকে, ফিচার ব্রাঞ্চটাকে। তো এই জন্য আমি লিখতে পারি ফিচার। তো লিখে আমি যদি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, আপনি লক্ষ্য রাখবেন এগুলো কিন্তু মার্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এন্টারে ক্লিক করলাম, লক্ষ্য রাখবেন। সো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আমাদের এই মাস্টারটা এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক হয়েছে কার সঙ্গে, এই যে আমাদের ফিচারের সঙ্গে। তার মানে আমাদের প্রজেক্টের মধ্যে তিনটা কিন্তু সোর্স ছিল, ঠিক আছে। এই যে এটা ছিল আমাদের মেন সোর্স, তারপর হচ্ছে এখান থেকে আমাদের ফিচার নামের ব্রাঞ্চটা গেছিল। তারপর আমরা কি করলাম, নতুন করে যখন আমরা আমাদের মাস্টারে কিছু কমিট করলাম, তখন আমাদের মাস্টারটা যে এইখান থেকে যে এইখানে চলে গেছিল, ঠিক আছে, এই যে 9 নাম্বার কমিটের মধ্যে। এরপর আমরা যখন এই তিনটা জায়গাকে একসঙ্গে মার্চ করলাম, এই যে এখান থেকে সোর্স থেকে আমরা গেলাম কোথায়, এই যে আমাদের যে 9 নাম্বার কমিট সেখানে, এবং সেখান থেকে গিয়ে আমরা আমাদের ফিচারের সঙ্গে মার্চ করে ফেললাম। তো মার্চ করার পর কিন্তু আমাদের এই যে এখানে একটা এক্সট্রা কমিট কিন্তু অ্যাড হয়েছে,
এই এক্সট্রা কমিট অ্যাড হয়ে আমাদের সবকিছু কিন্তু এই আমাদের মাস্টার ব্রাঞ্চের সঙ্গে মার্জ হয়ে গেছে। আমি যদি এখানে দেখার চেষ্টা করি না, এই যে গিট লক কমান্ডের সাহায্যে, তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম, লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট, থার্ড কমিট, ফোর্থ, ফিফথ, 7, 8, 9 কমিট এবং সবার শেষে দেখেন আরেকটা কমিট অ্যাড হয়েছে, সেটার নাম হচ্ছে মার্জ কমিট। এই যে আমরা তিনটা জায়গাকে যে আমরা একসঙ্গে মার্জ করলাম, এই তিনটা জায়গাকে একসঙ্গে মার্জ করার পর আমাদের একটা মার্জ নামের কমিট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে মার্জ কমিট, ঠিক আছে। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে একটা প্রজেক্টের মধ্যে মানুষজন চাইলে কয়েকটা ব্রাঞ্চ নিয়ে কিন্তু কাজ করতে পারে, কন্টিনিউয়াসলি সেগুলো করতে পারে। ধরেন একজন মাস্টার ব্রাঞ্চে কিছু কাজ করতেছে, আরেকজন একটা নতুন ফিচার নামের ব্রাঞ্চ ক্রিয়েট করে সেখানে সে কাজ করতেছে। তাহলে আমাদের ফিচার ব্রাঞ্চটা কিন্তু আমাদের এই সোর্স থেকে অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং আমাদের মাস্টার ব্রাঞ্চটাও কিন্তু এখান থেকে যে অনেক দূর এগিয়ে যাচ্ছে। তাহলে কি হইলো দেখেন, তিনটা জায়গা কিন্তু হইলো। এই যে এটা হচ্ছে আমাদের সোর্স একটা জায়গা, এই যে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার কমিটটা ফিচারটা, এটা হচ্ছে একটা জায়গা, এবং আমাদের 9 নাম্বার কমিটটা ছিল কিন্তু একটা জায়গা, তার মানে তিনটা জায়গা। তো এটাকে বলে হচ্ছে 3 ওয়ে মার্জ। এখন আমাদের কি করতে হবে, এই তিনটা জায়গাকে একসঙ্গে মার্জ করতে হবে। এই জন্য আমাদের প্রথমে আসতে হবে মাস্টার ব্রাঞ্চের মধ্যে, এরপর আমাদের মাস্টার ব্রাঞ্চে এসে আমাদের ফিচারের সঙ্গে মার্জ করতে হবে। তাহলে কি হবে, যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে গিয়ে এই যে এখান দিয়ে আবার সেই ফিচারের সঙ্গে মার্জ করে ফেলবে, একত্রিত করে ফেলবে। তো ফাইনালি এটাকেই বলে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড 3 ওয়ে মার্জ, ঠিক আছে। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।